লাল সবুজের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত দেশ, রঙিন আলোয় সেজেছে নগরী, উৎসবের আমেজ। ৭১ থেকে ২১ আমরা স্বাধীন ৫০ বছর ধরে। আমার বাচ্চাকে জানানো আমার দেশটাকে আজকে আমরা ৫০ বছরে পদার্পণ করেছি। এই ৫০ বছর পা রেখে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, বলতে পারি যে আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। সব জায়গায় সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা কাটিয়ে নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। বীর শহীদদের প্রতি ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা, দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুসম্পর্কে গুরুত্বারোপ। বাংলাদেশ এবং ভারতের কোঅপারেশন এই রিজিয়নে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং আরও অনেক দূর যাবে। ভারতের সাথে বিভিন্ন ব্যাপারে আমরা যে অংশীদারিত্ব, এনার্জি, অমুক টমুক, এইটার কথা বলেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবং টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে ছুটছেন ভ্রমণ পিপাসুরা, পর্যটকের আনাগোনায় মুখর সৈকত, নিরাপত্তা ও হয়রানি রোধে তৎপর ট্যুরিস্ট পুলিশ। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই পুরো জাতি শ্রদ্ধা জানাবে ৭১-এর বীর সন্তানদের প্রতি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পুরো দেশ সেজেছে বর্ণিল সাজে, নগর জুড়ে আলোকসজ্জা, লাল সবুজের মিশেলে জড়িয়ে আছে পুরো দেশ। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি। রিচার্ড, বিজয়ের সুবর্ণ জয়ন্তী কিংবা মহা বিজয় উদযাপনের দোরগোড়ায় বাঙালি, কিন্তু এরই মধ্যে বাঙালির অন্তরে পৌঁছে গিয়েছে বিজয়ের আনন্দ, বিজয়ের উল্লাস। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মে এভিনিউতে, জাতীয় সংসদ ভবনের সামনে, এবং সংসদ ভবনের সামনের যে সড়ক সেটি এখন দেখতে পাচ্ছেন রিচার্ড, এবং এই সড়কটি নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেটি কিন্তু আমরা রাত থেকেই বলছি। কিন্তু আমরা সন্ধ্যার পর যত মানুষের সংখ্যা দেখেছি, এখন সময় গড়াচ্ছে, মানুষ কিন্তু কমছে না, বরং মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ শুরুতে যেমনটা বললাম যে বিজয়ের এই মহেন্দ্রক্ষণ, মানুষের মধ্যে আনন্দ, উল্লাস, আবেগের যে একটি জায়গা, সেটি কিন্তু এরই মধ্যে মানুষের অন্তরে পৌঁছে গিয়েছে। এবং যেসব মানুষ এখানে আসছেন, আমরা দেখছি যে অনেকেই পরিবার নিয়ে এসেছেন, অর্থাৎ বাসার বা ঘরের ছোট্ট সদস্যটিকেও কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন। যদিও আপনি জানেন রিচার্ড, কিছুটা হলেও কিন্তু শীত পড়েছে রাজধানীতে, তারপরেও কিন্তু তারা আসছেন এবং চেষ্টা করছেন এই যে বাঙালির যে গৌরব, বাঙালির যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিজের ছোট্ট শিশুটিকে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে বিষয়টি না বললেই নয়, এবার যেহেতু আমরা শুরুতেই বললাম যে মহাবিজয়ের মহানায়ক এবারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে, এবং সে কারণেই কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে যে এত আয়োজন আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে বাঙালির যে শহীদ মিনার, সেটি, স্মৃতিসৌধ, এগুলো কিন্তু প্রতীকীভাবে স্থাপন করা হয়েছে, এবং মানুষজন আসছেন, ছবি তুলছেন। বিশেষ করে আমরা মানুষজনের সঙ্গে কথা বলেছি, অনেকে জিজ্ঞেস করেছি বিজয় মানে কি। এক একজনের কাছে কিন্তু বিজয় মানে এক এক রকম। কেউ বলছেন গলা ছেড়ে গান, আনন্দ, বন্ধুর সঙ্গে যে ঘুরে বেড়াচ্ছেন, হাঁটছেন, কোনো বাধা নেই, কোথাও কোনো ধরনের বাধা নেই, বাধা ছাড়া, বাধাবিহীন হেঁটে চলা, এর মধ্যেই কিন্তু মানুষ বিজয়ের আনন্দ খুঁজে নিচ্ছেন। এবং আরেক যে কথা না বললেই নয়, আগামীকাল ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাঙালি তার এই যে কাঙ্ক্ষিত বিজয়, ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, তাদের স্মরণে কিন্তু বাঙালি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এই যে বিজয়, এই বিজয় দিবসে বাঙালি কিন্তু দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার একটি প্রত্যয় নেবেন, শপথ নেবেন, প্রতিবারের মতো, বরাবরের মতো। রিচার্ড, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মে এভিনিউ থেকে বাঙালির মহা বিজয় উদযাপনের মহা আনন্দের খবর। রিচার্ড। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের প্রতীক্ষায় গোটা জাতি, আর সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। তারই বিস্তারিত জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। বাংলাদেশের কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে দেখে না বলে ভারতের রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যই ভারত বাংলাদেশের সুসম্পর্ক জরুরি বলেও ঐক্যমত পোষণ করেছেন রামনাথ ও শেখ হাসিনা। এরপর বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 3 দিনের সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন ঢাকায়। বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে অতিথি রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিটের বেশি সময় দুই শীর্ষ নেতা একান্তে বৈঠক করেন। এ সময় ঢাকা সফরের আমন্ত্রণ গ্রহণ করায় ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রী সাংবাদিকদের সামনে এ নিয়ে কথা বলেন। তারা জানান, কূটনৈতিক সম্পর্কের 50 বছরে এসে দুই দেশই আগামী 50 বছর সমৃদ্ধির পথে কাজ করতে একমত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরকার অনেক উন্নয়ন করেছেন, অভাবনীয় সাফল্য। একটি বড় হচ্ছে স্টেবিলিটি, শুধু বাংলাদেশের স্টেবিলিটি না, অত্র অঞ্চলে একটা স্টেবিলিটি আনয়ন হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। এই স্টেবিলিটি শুধু বাংলাদেশের জন্য, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের স্টেবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্টেবিলিটি খুব প্রয়োজন। এই ব্যাপারে আমরা ওই শুধু অর্থ ভারত বাংলাদেশ দু দেশই শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের উন্নয়ন যে হয়েছে সেটার কথা বলেছেন, আর বলছেন ভারতের সাথে আমাদের গভীর ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের ফলেই অত্র এলাকা একটা শান্তির একটা চলছে। আমরা শান্তির কথা বলেছি, তার পাশাপাশি শান্তির কথা। এছাড়া বাংলাদেশ থেকে সুস্বাদু আম পাঠানোয় বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানান রামনাথ কোবিন্দ। প্রতিমন্ত্রী জানান, রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনের কিছু কেক ও বিস্কিট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে। দুর্গাপূজার পরে যে সমস্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে ট্রিট করা হয় না, সকলকে সমান অধিকারে নাগরিক অধিকার দেওয়া হয়। এবং ভারতের রাষ্ট্রপতি বিশেষ করে গতবার আম পাঠিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল, মিষ্টি ছিল এবং সুস্বাদু, এই দুটো শব্দ মিষ্টি এবং সুস্বাদু এটা বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি ওনার রাষ্ট্রপতি ভবনের নিজেদের তৈরি করা মিষ্টি এবং কেক এবং বিস্কিট নিয়ে এসেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। মামুন, আজকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে এসেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি, বিজয় উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি, ঠিক তার সেই উৎসবে আসলে সামিল হতেই এসেছেন। আজকে সারা দিনটা তিনি কিভাবে কাটিয়েছেন, তার কর্মব্যস্ত দিনের বিবরণ যদি আমাদের কাছে আপনি একটু তুলে ধরতেন। রিচার্ড, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং 50তম বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আজকে প্রথম দিনের যে সফরসূচি ছিল সেটি ছিল অত্যন্ত ব্যস্ত একটি সফরসূচি। তিন দিনের যে রাষ্ট্রীয় সফরে এসেছেন তার মধ্যে আজকের দিন ছিল তার জন্য সবচেয়ে ব্যস্ততম। আমরা যদি এক নজরে দেখে নিতে চাই, তিনি আজ সকাল 11টার কিছু পরে বাংলাদেশে পৌঁছান এবং তারপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন। এরপর বিকেলে হোটেল সোনারগাঁওয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন সেখানে, এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো আসলে বাংলাদেশ এবং ভারতের আরও যে আগামীর পথ চলা, সেই পথ চলাকে আরও মসৃণ করবে। বলা চলে যে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর এবং আগামী 50 বছরকে সমৃদ্ধির আগামীর 50 বলে উল্লেখ করা হয়েছে এই আলোচনায়। জানিয়ে রাখি যে সাক্ষাৎকারে দুই দেশের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, কানেক্টিভিটি বৃদ্ধি, বিশেষ করে 1965 সালের পাক ভারত যুদ্ধের পর বন্ধ হওয়া রুটগুলো পুনরায় চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার, এই অঞ্চলের যে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলো রয়েছে সেই সমস্ত ইস্যুতে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে, এরকম আলোচনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রামনাথ কোবিন্দের হয়েছে। তারপর আমরা দেখেছি যে সন্ধ্যায় তিনি নৈশভোজে অংশ নেন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় তার, সপরিবারে তিনি গিয়েছিলেন সেখানে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতির সাথে তার যে আলোচনা সেই আমরা সেখান থেকে জানতে পেরেছি যে বাংলাদেশকে আসলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, উভয় দেশের রাষ্ট্রপতি, যে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হলো ভারত। তো এই বিষয়ে আমার সহকর্মী দেবাশিস রায় একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা প্রতিবেদনটা দেখে আসি।
3 দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে যান বঙ্গভবনে। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিনী। পরে দুই শীর্ষ নেতা বসেন বৈঠকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠিত এবারের এই সফরকে স্মৃতির ফলকে তুলে রাখার পাশাপাশি বন্ধুত্বের নিদর্শনও দেখা গেল বঙ্গভবনে। রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদকে উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি MiG-29 এবং T-55 ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে জাদুঘরে এই যুদ্ধাস্ত্রগুলো প্রদর্শন করা হবে নতুন প্রজন্মের জন্য। এরপরে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে ভোজ সভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ উপস্থিত শীর্ষ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম সহকর্মী দেবাশিস রায়ের প্রতিবেদনটি এবং জানিয়ে রাখি যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু MiG-29 এবং একটি ট্যাঙ্কার যেটি মুক্তিযুদ্ধে ব্যবহৃত তার রেপ্লিকা আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উপহার হিসেবে দিয়েছেন এবং সেগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হবে দর্শনার্থীদের জন্য। জানিয়ে রাখি যে একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে তিনি শুধুমাত্র আজকের দিনই যে কর্মব্যস্ত দিন পার করেছেন সেটি নয়। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আমাদের আরেক সহকর্মী দেবাশিস রায় জানাচ্ছিলেন। আপনি আমাদেরকে একটা বিষয় বলবেন যে সামনে আরো 2টো দিন বাকি রয়েছে, সেই 2টো দিনে তার কর্মসূচি বা কার্যসূচির তালিকায় আসলে কি আছে সেটার বিস্তারিত যদি একটু জানাতেন। রিচার্ড, সফরসূচির প্রথম দিনই ছিল তার সবচেয়ে বেশি কর্মব্যস্ততা। দ্বিতীয় দিন আমরা যদি দেখি, একটু আমরা স্ক্রিনে দেখতে চাই যে রামনাথ কোবিন্দের দ্বিতীয় দিনটি কেমন যাবে। সকালে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শনে যাবেন তিনি এবং তারপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে যোগদান করবেন। আপনি জানেন যে এইবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং যে মহান বিজয় দিবসের 50 বছর পূর্তি, তাতে কিন্তু মহাবিজয়ের মহানায়ক যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, বঙ্গবন্ধু এবং আমাদের স্বাধীনতা, আমাদের অর্জন সবকিছুকে নিয়ে একটি বিরাট আয়োজন হতে যাচ্ছে। সেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং রামনাথ কোবিন্দও কিন্তু সেই অনুষ্ঠানে সশরীরে যোগদান করবেন। মামুন, আপনি আগামী 2 দিনের কথাও আমাদেরকে অবশ্য জানালেন, তৃতীয় দিনের কথাটাও বলবেন। পাশাপাশি আমি আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে গিয়ে এর আগেও ভারতের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছেন, রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এসেছেন। সেখানে কূটনৈতিক কিছু বিষয়বস্তু ছিল যেগুলো বাংলাদেশ ভারতের কাছ থেকে হয়তো আদায় করতে সক্ষম হয়েছে, কখনো কখনো হয়তো বা হয়নি, বা এরকম চেষ্টা বাংলাদেশ করেছে। তো এই সফরে, রামনাথ কোবিন্দের এই সফরে, সেটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিজয়ের মুহূর্তেই আসা। তো এই সফরে আসলে কি কি কূটনৈতিকভাবে বাংলাদেশ তার সাথে আলোচনা করতে যাচ্ছে বা কি কি বিষয়বস্তু আছে সেটাও যদি একটু জানাতেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনেই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সমস্ত আলোচনা হয়েছে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন। সেখানে কিন্তু একে অপরকে যে উপহার পাঠিয়েছিলেন, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বিষয়েও আমাদের মন্ত্রীরা আমাদেরকে জানিয়েছেন। আর জানিয়ে রেখে যে কূটনৈতিক সম্পর্কের যে বিষয়টি বলছেন, যে বাংলাদেশ বরাবরই স্বাধীনতার সময় থেকে শুরু করে এই পর্যন্ত ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও জোরদার হবে এবং আগামীর 50 হবে সমৃদ্ধির, যেটি শুরুতে বলছিলাম। এই যে কূটনৈতিক সম্পর্কের যে ধারা, এই কূটনৈতিক সম্পর্কের যে উন্নয়ন, তা কিন্তু দুই দেশ বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে, এইরকম কিন্তু কথোপকথন হয়েছে। জানিয়ে রাখি যে রামনাথ কোবিন্দের এটি কিন্তু কোভিডকালীন সময়ে প্রথম বিদেশ সফর এবং তিনি প্রথম বাংলাদেশে এসেছেনও। তো এই যে তার বাংলাদেশে আসে, এটি আসলে আমাদের জন্য বড় গৌরবের এবং তিনি যে উপলক্ষে এসেছেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে, সেটিও আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই কাঙ্ক্ষিত বলতে পারি। তো আমরা একটু দেখে নিব যে তৃতীয় দিন রামনাথ কোবিন্দের যে কর্মসূচি রয়েছে এবং তৃতীয় দিন 17 ডিসেম্বর তিনি কিন্তু ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন দুপুরে। তার আগে সকালে তিনি রমনা কালী মন্দিরে যাবেন এবং সেখানে যে সংস্কারকৃত অংশ রয়েছে সেটির উদ্বোধনও করবেন কিন্তু রামনাথ কোবিন্দ। তো বলা চলে যে 3 দিনের তার যে বাংলাদেশ সফরে, বাংলাদেশ সফরে তার যে সমস্ত কর্মসূচি, এই কর্মসূচিগুলো এবং তার সাথে আমাদের রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের যে বৈঠক, এই বৈঠক থেকে আমরা এতটুকু আজ এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে যে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আরও এগিয়ে যাচ্ছে। এবং জানিয়ে রেখে যে একই বছরে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশে এসেছিলেন, আপনি জেনে থাকবেন। অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান
একই দেশের তারা আমাদের বাংলাদেশে এলেন এবং রামনাথ কোবিন্দের যে আগামী 2 দিনের সফরসূচি রয়েছে সেই সফরসূচি থেকে নিশ্চয়ই বাংলাদেশ এবং ভারতের যে আরও সম্পর্ক রয়েছে সেটি আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটা শেষের দিকে বললেন এটি আসলে খুবই তাৎপর্যপূর্ণ যে একই বছরে প্রায় কাছাকাছি সময়ে একই দেশের, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ যেটি, সেই দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান দুজনই বাংলাদেশ সফর করেছেন। অনেক কূটনৈতিক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা অবশ্যই ভারতের কাছ থেকে পেতে পারি এবং সেটি হয়তো বা ভবিষ্যতে আমাদের দেশের জন্য আরও ভালো কিছু বয়ে আনবে এবং দুদেশের সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনাতে যোগদানের জন্য এবং এত তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করার জন্য। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আয়োজনে যোগ দিতে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বেলা 11টার কিছু পরে ঢাকায় পৌঁছলে তাকে লাল গালিচায় স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে সশস্ত্র সালামে গার্ড পরিদর্শন করেন অতিথি রাষ্ট্রপতি। এছাড়া সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন রামনাথ কোবিন্দ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারত। রক্তস্নাত বিজয়ের ৫০ বছরে পা রাখার এই ঐতিহাসিক ক্ষণে পুরনো বন্ধুতাই যেন ঝালিয়ে নেয়ার নতুন উপলক্ষ দেশটির রাষ্ট্রপতির এই সফর। বুধবার বেলা 11টার কিছু পরে ভারতের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। 3 দিনের সফরে রামনাথের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তার মেয়ে স্বাতী কোবিন্দ। পরে অভ্যর্থনা মঞ্চে দাঁড়িয়ে 3 বাহিনীর সদস্যদের সশস্ত্র সালাম নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রীতি অনুযায়ী 3 বাহিনীর গার্ড পরিদর্শন করানো হয় অতিথি রাষ্ট্রপতিকে। এ সময় লাইন অফ প্রেজেন্টেশনে অপেক্ষমান মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে রামনাথ তার স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে বিমানবন্দর ছাড়েন। একই বছর কোনো দেশের রাষ্ট্রপতি এবং সরকার প্রধান যখন প্রতিবেশী কোনো দেশ সফর করেন সেক্ষেত্রে এই সফরটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে দেখছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি। শহীদদের ফুলেল ভালোবাসা জানিয়ে তিনি একটি বৃক্ষরোপণ করেন। সেখানে ছিল পরিদর্শন বই স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও। এরপর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরও ঘুরে ঘুরে দেখেছেন রামনাথ কোবিন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিং করছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। For public viewership, and it has been gifted to the National Museum. This is also in tribute to the memory of the over 1,660 Indian Armed Forces personnel who sacrificed their lives for our common cause in the cause of the liberation of Bangladesh. President also announced the gifting of the Bapu Bangabandhu digital exhibition to Bangladesh, which will be now housed in the Liberation War Museum. It has also been decided by the Government of India to review the Nuton India-Bangladesh Maitri Mukti Jodha Shonatan scholarship scheme for the heirs of Bangladeshi Mukti Jodhas. You would recall that the scheme was launched in April 2017 during the visit to the Honorable Prime Minister Sheikh Hasina to India. And some of you would also recall that when our Prime Minister visited Bangladesh earlier this year in March, he had announced the creation of the Bangabandhu Chair at Delhi University. I'm happy to say that the first occupant of this chair, the first chair, has been announced today by the Indian Council for Cultural Relations. Tomorrow, the President and the First Lady will attend the national program of Victory Day as the guest of honor at the National Parade Ground.
122-member contingent, a tri-services contingent of the Indian Armed Forces will participate in this parade. You would recall that a strong Bangladeshi contingent, a tri-services contingent, also participated at our Republic Day earlier this year. This was a singular honor for both our countries, and we're looking forward to the participation of the Indian contingent tomorrow in Bangladesh's commemoration of the 50th anniversary of Victory Day. One of our young officers, Wing Commander T. Asha Jyotirmai, a paratrooper from the Indian Air Force, will join the Bangladesh side in a para jump. She will carry the Indian tricolor with her in that para jump as a mark of respect to the personnel of the Indian Armed Forces who sacrificed their lives during the Liberation War. In the evening, the President and the First Lady will attend a special program to mark the Golden Jubilee of the independence of Bangladesh and the culmination of Mujib Borsho at the South Plaza of the Parliament, Jatiyo Sangshad of Bangladesh. President of India will deliver his address there as the guest of honor in the presence of the Honorable President and Prime Minister of Bangladesh and other dignitaries. On the 17th of December, before his departure, the President will inaugurate the renovated ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে রাজধানী সোনারগাঁও হোটেলে ব্রিফ করছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত। বিজয় দিবস সহ সাপ্তাহিক মিলে 3 দিনের ছুটি। টানা ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে তারা কামানের হোটেলগুলোর শতভাগ রুম। আমাদের সব রুম বুকড হয়ে গেছে আর কি, ফিল আপ। গেস্ট রুম চাইলেও আমরা গেস্টকে রুম দিতে পারছি না। 2 বছর পর আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা হোটেলকে সাজাইছি। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বলয় করেছে ট্যুরিস্ট পুলিশ। কোনো ধরনের অপরাধকর্ম, কোনো ছিনতাই বা রাহাজানি বা ব্যাগ নিয়ে টানাটানি বা যে কোনো অপরাধ যেন না ঘটে, এই জন্য আমরা সতর্ক রয়েছি। আর জেলা প্রশাসন জানিয়েছে টানা ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও যানবাহনে পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক মাঠে থাকবে নজরদারি। সবসময় মনিটরিং করছে যাতে কোনো হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া না আদায় করে কোনো পর্যটকের অযথা হয়রানিতে না ফেলে। সৈকত শহরে রয়েছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। প্রথম 2 দফায় করোনা টেস্টে খেলোয়াড়, কোচিং স্টাফ সবারই নেগেটিভ আসে, কিন্তু তৃতীয় দফায় পজিটিভ আসে কেবল হেরাথের। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে জাতীয় দলের 9 ক্রিকেটার ও কোচিং স্টাফের কোয়ারেন্টাইনের সময়সীমা বেড়েছে। এই 9 জন হলেন অধিনায়ক মুমিনুল, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আব্দুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের 3 সদস্য। আইসোলেশনে থাকার সময় তারা জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন না বলে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাল সবুজের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত দেশ। রঙিন আলোয় সেজেছে নগরী, উৎসবের আমেজ। এবং বীর শহীদদের প্রতি ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা। 2 দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুসম্পর্কে গুরুত্বারোপ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।